দর্শকদের উল্লাসে তারা সাড়া দিচ্ছেন। আবির মামুর তারা সারাদিন ব্যাপী যথেষ্ট দক্ষতা এবং দৃঢ়তা ও নিষ্ঠার সাথে প্রথম হুইসাল, প্রথম বাঁশি, ফাইনালের জমজমাট লড়াই। না, ও ডাক্তার তিতাস জুবায়ের হোসেন এবং ম্যানেজারের দায়িত্ব পালন করছেন আলম সাইফুল। ডাকাতিয়া ভাইকিংসকে 4-0 গোলে পরাজিত করে ফাইনালে খেলবার যোগ্যতা অর্জন করেছে এবং গোল গোল ডাকাতিয়া ভাইকিংসকে 4-0 গোলে পরাজিত করে ফাইনালে খেলবার যোগ্যতা অর্জন করেছে এবং গোল গোল গোল। যেই বিপজ্জনক খেলোয়াড়ের কথা বলতে যান বিপক্ষে ফাইনালে তিনি কিন্তু ইতিমধ্যে 5 মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে নিয়ে গিয়েছেন। এই মুহূর্তে টোকা মেরে বাড়িয়েছেন, বল পেয়েছে প্রতিপক্ষ দলের দলীয় অধিনায়ক মনির। আক্রমণে যাবার চেষ্টা পাইরেটস অফ যমুনা, 3 জন খেলোয়াড় ঢুকে পড়েছে প্রতিপক্ষ দলের সীমানায়। গোল হতে পারে। কি করছেন বলটিকে নিয়ে? সময় ক্ষেপণের কারণে কিন্তু অনেক খেলোয়াড় চলে এসেছে প্রতিপক্ষ দল। আক্রমণের শিকার মনির। যমুনার অধিনায়ক দিয়েছেন মশিউরের উদ্দেশ্যে, নিজে দখলে রেখেছেন, ছোট্ট করে বাড়িয়েছেন মনিরের উদ্দেশ্যে, থ্রু বাড়িয়েছিলেন সেখানে কামরুলের উদ্দেশ্যে, কিন্তু কামরুল সাইফুল, কামরুল, মনির, চমৎকার পাস, ওয়ান টাচ মেথডে খেলছেন তারা। আবারও আক্রমণ, চমৎকার পাস, ওয়ান টাচ মেথডে খেলছেন তারা। আবারও আক্রমণ এবং আরো একটি আচমকা গোল। ব্যবধান সেই মশিউর। বাংলাদেশের ফুটবল আগামীতে এগিয়ে যাক এই প্রত্যাশায় আমরা করি। সুন্দর একটি আবার আক্রমণ আর দর্শনীয় গোল, সুন্দরভাবে আরো একটি গোল। 3 তিতাস ভাইকিংস 0। সাইফুল আড়াআড়ি ভাবে বাড়িয়েছেন কামরুলের উদ্দেশ্যে, সেখান থেকে ইয়াসিন। অল আউট, অল অ্যাটাকিং ফুটবল। মনির ড্রিবলিং করে নিজের দখলে রেখে রাইসুল রাখতে পারলেন না। কামরুল দ্রুত গতিতে মাইনাস করেছেন। দ্বিতীয়ার্ধের খেলা এইমাত্র শুরু হলো। যারা এইমাত্র আমাদের আবারও রাইসুলের পায়ে বল, মাঝ মাঠে রাইসুলের বিচরণ, তাকে কড়া পাহারায় রেখেছে ইয়াসিন। বল পেয়েছে মনির, পাইরেটসের দলীয় অধিনায়ক। মধ্য মাঠে যার বিচরণ, নিজের দখলে রেখে ছোট্ট করে বাড়িয়েছেন ইয়াসিনের উদ্দেশ্যে। ইয়াসিন চমৎকার ভাবে বাড়িয়েছেন। কামরুল কি করলেন? হয়তো চাচ্ছেন যে আর গোল দিবেন না, কারণ ফোরামের সবাই তো বলতে না বলতে মাওলা 1 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তিনি। আক্রমণে পাইরেটস অফ যমুনা। চ্যাম্পিয়ন দলের ট্রফি বিতরণের পালা। সমাপ্তি হলো